মহান আল্লাহ তাআলার কাছে গুনাহের মাফ চাওয়া হয়েছে। আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, আমার মাঝে এবং আমার গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও। কামা বা'আত্তা, যেমন দূরত্ব তুমি সৃষ্টি করেছো বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মাঝে। আল্লাহুম্মা নাক্কিনি, হে আল্লাহ তুমি আমাকে পরিষ্কার করে দাও, পরিচ্ছন্ন করে দাও, ধুয়ে দাও। কামা ইউনাক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস, যেভাবে ইউনাক্কা সাওবুল আবয়াদ, সাদা কাপড়কে পূর্ণরূপে পরিষ্কার করা হয়। মানে নাক্কা ইউনাক্কা শব্দটা নাক্কা ইউনাক্কা বুঝায় মানে এমনভাবে পরিষ্কার করা যেই পরিষ্কার করার পর সেখানে বিন্দু মাত্র কোনো দাগ, কোনো ময়লার ভাব থাকে না। এরকম করে পরিষ্কার করাটাকে মূলত তানকিয়া, নাক্কা ইউনাক্কা ওখান থেকে এসেছে। তো তুমি আমাকে একদম সাদা ধবধবে কাপড়ের মতো পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে দাও আমার পাপ সমূহ থেকে। তাহলে এই দোয়া দিয়ে আপনি আপনার সালাত শুরু করছেন। এটা কিন্তু আল্লাহু আকবার বলার পরে আমরা সবাই পড়ি, অনেকে আরো দোয়া পড়ে। সব দোয়ার মধ্যেই এই রকমই ক্ষমা প্রার্থনার কিছু অর্থ আছে। তাহলে আপনি প্রথমে আল্লাহু আকবার বললেন, তারপরে ইস্তিগফারের দোয়া করলেন, মানে সালাত আল্লাহু আকবার পড়ার পরে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, এটা বোঝা গেল। তারপরে দ্বিতীয় যে বিষয়টা আসছে যে আমরা ইমামের সাথে কোরআন সূরা ফাতিহা পড়ি। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সালাত হয় না সূরা ফাতিহা ছাড়া, মানে সূরা ফাতিহা পড়তেই হবে সালাতে, তাহলে সালাত হবে। তো এই সূরা ফাতিহার অর্থটা কি? সূরা ফাতিহার শুধু অর্থ না, সূরা ফাতিহার একটা বিশাল তাৎপর্য আছে। সেই তাৎপর্যটাকে যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই, তাহলে মহান আল্লাহ তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা বিশ্ব জগৎ সমূহের প্রতিপালকের জন্য, সকল প্রশংসা বিশ্ব জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপরে ইয়াকা না'বুদু, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথম 3 আয়াতে মহান আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন। কিরকম প্রশংসা? 3 ধরনের প্রশংসা করেছেন, 4 ধরনের প্রশংসা করেছেন। এক, যে তিনি তার সকল কাজের জন্য, সকল কর্মের জন্য, সকল সিফাত এবং বৈশিষ্ট্যের জন্য প্রশংসিত। আমি আব্দুর রহমান, আমি আমার জীবনের সকল কাজের জন্য প্রশংসিত নই। আপনি আপনার জীবনের সকল সিদ্ধান্তের জন্য আপনার সমাজে প্রশংসিত নন। আপনার কিছু সিদ্ধান্ত ঠিক, কিছু সিদ্ধান্ত ভুল। আপনার স্ত্রীর কিছু সিদ্ধান্ত ঠিক, কিছু সিদ্ধান্ত ভুল। আমাদের দেশের সরকারের কিছু সিদ্ধান্ত ঠিক, কিছু সিদ্ধান্ত ভুল। পৃথিবীর সকল মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ ভুল করে, মানুষ তার সকল কাজের জন্য প্রশংসিত নয়। কিন্তু আল্লাহ তাআলা তার সকল কাজের জন্য প্রশংসিত। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রথম বৈশিষ্ট্য, যেটা উনি সূরা ফাতিহার শুরুতে বলেছেন। দ্বিতীয় কথা উনি বলেছেন যে রব্বিল আলামিন, উনি হচ্ছেন বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, মানে এই পুরো পৃথিবী উনি একাই পরিচালনা করেন। এখানে ওনার উপরে ক্ষমতাধর কেউ নাই। এই ক্ষমতা, এই পরিপূর্ণতার সাথে ওনার তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আর রহমানির রহিম। উনি ক্ষমতার সাথে দাম্ভিকতা দেখান না। উনি ওনার মিল্কিয়াতের সাথে, ওনার রাজত্বের সাথে অন্যের উপরে জুলুম করেন না, অন্যের উপরে অত্যাচার করেন না। বরং আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। পরম করুণাময় এবং দয়ালু বলার সাথে সাথে উনি বলেছেন যে মালিকি ইয়াউমিদ্দিন, উনি বিচার দিবসের মালিক। মানে যেই দিন মানুষকে প্রতিদান দেওয়া হবে সেই দিন ওনার কাছে সকল ক্ষমতা থাকবে। এই কয়েকটা কথা যখন বলা হয়ে গেল, তখন এবার বান্দা বলছে, মানে আপনি বলছেন ইয়াকা না'বুদু, আমি তোমার দাসত্ব করি। না'বুদু শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে রাস্তার ধুলার মতো ক্ষুদ্র, রাস্তার ধুলার মতো নরম, রাস্তার ধুলার মতো নগণ্য হয়ে দাসত্ব করা।
এটা না'বুদু শব্দের অর্থ। ইয়াকা না'বুদু, আমরা তোমারই দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং এই দাসত্ব করার ক্ষেত্রে তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তারপরে এবার বান্দা বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুতরাং তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি করুণা করেছো, নিয়ামত বর্ষণ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করিও না যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছো এবং যাদেরকে তুমি পথভ্রষ্ট করে দিয়েছ, বা যারা নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছে তুমি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না। তাহলে সূরা ফাতিহার দুইটা অংশ, একটা হচ্ছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আর একটা হচ্ছে বান্দার প্রয়োজনের সাথে সংশ্লিষ্ট। মানে আপনি যখন সূরা ফাতিহা পড়ছেন, আপনি প্রথমত আপনার রবের প্রশংসা করছেন, আপনার রবের স্বীকৃতি দিচ্ছেন, আপনার রব কত মহান সে কথা বলছেন। এই মহান কথা বলার পরে আপনার জীবনের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনার জীবনের যেটা সবচেয়ে বেশি দরকার, সেইটার কথা আপনি বলছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও, এবং তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি তুমি করুণা করেছো। এটা হচ্ছে সূরা ফাতিহার দুইটা অংশ। সূরা ফাতিহা পড়ার পরে আমরা সাধারণত নরমালি, আমরা যেহেতু আম মুসল্লি, আমাদের অত সূরা মুখস্থ থাকে না, আমরা হয়তো কেউ সূরা নাস পড়ি, কেউ সূরা ইখলাস পড়ি, কেউ সূরা ফালাক পড়ি। সূরা নাস, ফালাক, ইখলাস সবগুলোর, সূরা নাস এবং ফালাকের সম্পর্ক হচ্ছে মানুষের সাথে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার ক্ষেত্রে। মানে এখানে বলছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসা থেকে। সূরা নাস এবং ফালাকের মধ্যেও একটা প্রার্থনা আছে। আর সূরা ইখলাসের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে। কিরকম গুণ? কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ শক্তিশালী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। এই যে সূরা ফাতিহা শেষ হলো, তারপর একটা দোয়া, আর একটা সূরা পড়া হলো, আর একটা সূরা পড়ার পরে এবার ইমাম বলছে আবার আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলা মহান এবং আমি ক্ষুদ্র নগণ্য, আমার মাথা তোমার সামনে নত করছি, এ কথা বলে একজন বান্দা রুকুতে যায়। আচ্ছা, রুকুতে গিয়ে কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম মানে আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। কিভাবে পবিত্রতা বর্ণনা করছি? ঝুঁকে গিয়ে, অবনত হয়ে, মাথা নুয়ে তার আমি পবিত্রতা বর্ণনা করছি। মানে সবকিছুর সাথে আসলে আপনার আত্মার একটা যোগাযোগ আছে। পুরো সালাতটা আপনার আত্মার, আপনার অনুভূতি, আপনার আবেগ, আপনার ভালোবাসার বাইরে নয়। মানে আপনি শুধু আল্লাহু আকবার বললেন, রুকুতে চলে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়লেন, রুকু হয়ে গেল, বিষয়টা এরকম না। আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি মহান, তুমি মহিয়ান, তুমি ক্ষমতাধর, তুমি ক্ষমতাশালী, আমি তোমার বড়ত্বের, তোমার মহত্বের পবিত্রতা বর্ণনা করছি আমার মাথা অবনত করার মাধ্যমে। এরপরে যখন আবার রুকু থেকে ওঠেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, এই কথা বলে ইমাম রুকু থেকে ওঠে। সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহ তাআলা শুনেছেন। মানে আপনি যে এই যে রুকুতে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করলেন, এইটা মহান আল্লাহ তাআলা শুনেছেন। এটা কিন্তু সামিআ আল্লাহু লিমান হামিদার অর্থ। রুকু থেকে উঠে কি বলছেন? রব্বানা লাকাল হামদ, মানে হে আমাদের প্রতিপালক, সকল প্রশংসা তোমার জন্য। এরপরে আবার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক চলছে, আল্লাহ তাআলাকে দেখার চেষ্টা চলছে, আল্লাহ তাআলার কাছে নিজের কথা পৌঁছানোর চেষ্টা চলছে। তখন আবার ইমাম বলছে যে আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি মহান, আমি নগণ্য, আমি ক্ষুদ্র, আমি অতিশয় নগণ্য, অতিশয় ক্ষুদ্র। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি আমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ সিজদায় মাটিতে ঠেকাচ্ছি।
আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আর আমি আমার মাথা মাটিতে ঠেকিয়ে আমরা নর্মালি কেউ মাথা মাটিতে ঠেকাই না। আপনি আপনার জীবনে কয়বার আপনার মাথা মাটিতে ঠেকিয়েছেন স্বেচ্ছায়? কিন্তু সিজদায় আপনি মাথা মাটিতে ঠেকিয়েছেন মানে জাস্ট মাথা মাটিতে ঠেকিয়েছেন বিষয়টা এরকম না। আপনি সিজদায় মাথা মাটিতে ঠেকিয়ে একথা বলেছেন, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি নগণ্য, আমি ক্ষুদ্র, আমার মাথা মাটিতে, আমি পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহর আ'লা, যিনি সমুন্নত, যিনি মহান, যিনি উন্নত, যিনি আমার চেয়ে অনেক উঁচুতে রয়েছেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি সমুন্নত, মহিমান্বিত, সুউচ্চে উঠে গেছেন, এই রকম প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। এটা হচ্ছে আপনার সিজদা। এই সিজদা থেকে যখন আপনি উঠলেন, তখন এবার সিজদা থেকে উঠার পরে বান্দা, এখানে অনেক সালাফগণ কথা বলেছেন যে সিজদার সফলতা হচ্ছে এই জায়গায় যে সিজদায় বান্দা আল্লাহ তাআলাকে অনুভব করে, সিজদায় বান্দা আল্লাহ তাআলাকে দেখতে পায়, এটাই হচ্ছে সিজদার সবচেয়ে বড় সফলতা। এখন বান্দা যখন আল্লাহ তাআলার কাছাকাছি চলে গেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি সে অর্জন করে ফেলেছে, মাথা মাটিতে ঠেকিয়ে তখন সে বলছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমি আমার মাথা একটু আগে মাটিতে ঠেকিয়েছি, গফিরলি আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ারহামনি আমার প্রতি রহমত বর্ষণ করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দেন, ওয়াআফিনি আমাকে মাফ করে দেন, ওয়ারযুকনি এবং আমাকে রিজিক দান করেন। এটা কিন্তু আমরা দুই সিজদার মাঝে বলি। এই জিনিসগুলো আমরা অনুভবই করি না। এই যে এখানে আপনি বললেন আপনার রবের কাছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার উপর রহমত বর্ষণ করো, ওয়াহদিনি আমাকে পথ দেখাও, ওয়াআফিনি আমাকে পবিত্র করো, মাফ করে দাও। তারপরে যে বলছেন ওয়ারযুকনি তুমি আমার রিজিকে বরকত দাও। রিজিক চেয়েছেন আপনি আপনার দুই সিজদার মাঝে। এরপরে আমরা সব সালাতে সিজদাগুলো আছে, সিজদাগুলোর পরিবেশ এইরকমই। এই যে সিজদাগুলো যখন শেষ হয়ে যায়, আমরা যখন শেষ বৈঠকে পৌঁছে যাই, তখন সেখানে কি আছে? শেষ বৈঠকে আমরা শুরুতে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই যে আত্তাহিয়াতু লিল্লাহ, এই দোয়াটাই মাত্র দুইটা অংশ আছে। এক অংশে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, দ্বিতীয় অংশে রাসূল এবং সৎ বান্দাদের প্রতি দুরূদ পাঠ করা হয়েছে, সৎ বান্দাদের প্রতি সালাম এবং সালাতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দুরূদ, তারপরে আবার আসছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটাও হচ্ছে মুহাম্মদের প্রতি দোয়া, মুহাম্মদের প্রতি দুরূদ। দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, বা উত্তম দোয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, দোয়া করার পূর্বে আল্লাহ তাআলার হামদ পড়তে হয়, দোয়া করার পূর্বে রাসূলের উপর দুরূদ পাঠ করতে হয়। আল্লাহ তাআলার হামদ হয়েছে আত্তাহিয়াতুর মাধ্যমে, আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মাধ্যমে রাসূলের উপর দুরূদও পাঠ করা হয়েছে। এখন হচ্ছে নিজের দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ আমি নিজের উপর অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া এখানে মাফ করার আর কেউ নাই। তারপরের অংশে আমরা বলি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এখন আপনি আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছেন, জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছেন, দুনিয়ার জীবনের এবং আখিরাতের জীবনের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছেন, মাসীহিদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছেন। এই যে দোয়া, শুরুতে আল্লাহর হামদ হয়েছে, আল্লাহর জন্য সিজদা হয়েছে, আল্লাহর জন্য রুকু হয়েছে, তারপরে আবার আল্লাহর হামদ হয়েছে, তারপরে আবার রাসূলের উপর দুরূদ হয়েছে। এখন দোয়া চলছে, ক্ষমা প্রার্থনা চলছে, পাপ মোচনের সময় চলছে। এই জায়গায় আমি যে পাপ মোচন করতে চাচ্ছি, আমি যে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আসলেই যে আমি ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, বিষয়টি কি এরকম? নাকি আমি মনে মনে ভাবছি যে ইমাম সালাম ফেরে না কেন? নাকি আমি মনে মনে ভাবছি যে আমাকে দৌড়ে গেটের কাছে যেতে হবে? নাকি আমি মনে মনে ভাবছি যে আমার রুমের খাবারটা ঠান্ডা হয়ে গেল?
নাকি আমি মনে মনে ভাবছি যে আমার ভাতটা তো আজকে ঠান্ডা হয়ে গেছে, আজকে গোস্তের স্বাদ আসবে না? আমি কোনটা ভাবছি আসলে? ওই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে, আপনি আপনার প্রতিপালকের সামনে কথা বলা অবস্থায় আপনি তাকে বলছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে, মানে দূরের কেউ না, তার কাছে আশ্রয় চাচ্ছেন না, তোমার কাছে, যাকে আপনি দেখতে পাচ্ছেন, যার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, যিনি আপনাকে দেখছেন, তার সামনে দাঁড়িয়ে আসলে আপনি কতটুকু একাগ্রতার সাথে, কতটুকু নমনীয় হয়ে, কতটুকু ছোট হয়ে কথা বলতে পারছেন যে আল্লাহ আমি তো আমার নিজের উপরে জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মাফ করে দাও, তুমি আমার কবরের আযাব মাফ করে দাও? নাকি জাস্ট মুখে পাঠ করে ফেললেন? সলাত মহান আল্লাহ তাআলার সাথে বান্দার কথা বলার অন্যতম একটা মাধ্যম, অন্যতম একটা জায়গা। সলাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সলাত আদায় করলে বান্দার হৃদয়ে প্রশান্তি লাভ করে, সলাতের মাধ্যমে বান্দা তার প্রতিপালকের সাথে কথা বলতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মনোযোগের সহিত এবং সলাতের দোয়ার নরমাল স্বাভাবিক অর্থগুলো বুঝে সলাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين وانصر المسلمين في كل البلاد اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم احفظ حدودنا وحدود بلاد المسلمين اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ولوالدينا ولوالدي والدينا اللهم اغفر لنا من حينا وميتنا اللهم اغفر لنا من حينا وميتنا اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.